গোপালগঞ্জ, হবিগঞ্জ, বেশিরভাগ গোপালগঞ্জ এবং হবিগঞ্জ থেকে মাফিয়াগুলা উঠে আসে, আপনারা জানেন। গোপালগঞ্জ, হবিগঞ্জের মধ্যে প্রতিটি ঘরে ঘরে মাদক ব্যবসায়ী আছে। তো আপনি সেখানে গিয়ে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কথা বলবেন, মার না খাইয়া চলে আসবেন, এটা কখনো সম্ভব না। আচ্ছা, ধরে নিলাম নাসিরউদ্দিন পাটোয়ারি তারা কথা বলা বন্ধ করে দিছে, তারা কোনো প্রতিবাদ করবে না, কোনো কথা বলবে না, চুপচাপ তাদের রাজনীতি তারা করবে। দেশটার কি হবে একবার ভেবে দেখছেন? ওই 2002 সালের মধ্যে যেই দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছিল বিএনপি, সে আবার সেই পুরানো রাজনীতিতে ফিরে যাবে। দুর্নীতি, টেন্ডার পাস, রাস্তাঘাটে চলতে পারবে না, মা বোন ঘর থেকে বের হতে পারবে না, ও সে আগে রাজনীতিতে চলে যাবে। তো কিছু সংখ্যা লোক এটা চাচ্ছে না। আর যে বস্তির ফোলাভাই ছাত্রদলগুলো দেখতেছে না, এরা হচ্ছে বস্তির ফোলাভাই। তারা সারাদিন চলে হচ্ছে মাদকের উপর, কোনো কাজকর্ম নাই। নেতার ফাও সাইটে সাইটে নেতার কাছে গিয়ে 500 টাকার জন্য ফাও ধরে বসে থাকে। এরা হচ্ছে সেই টুকাইয়ের বাচ্চাগুলো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। দেখে একজন সংসদ সদস্য এবং একজন সুরক্ষিত নারী আসনের সংসদ সদস্যর গাড়ির মধ্যে হামলা করছে। এর চাইতে নির্লজ্জ আর কি হতে পারে? দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সামনে দাঁড়িয়ে আছে, প্রশাসন সামনে দাঁড়িয়ে আছে, তারপরে তারা হামলা করছে। তো একটা কথা শুধু এখন বলতে ইচ্ছা করতে কি জানেন, এদের জন্য শেখ হাসিনাই ভালো ছিল। কারণ স্বৈরাচার সাথে কালা চলে। বিগত 15 বছর তোরা যে কি পাল্টা ফেলাইছ আমরা দেখছি না।